खबर हुगली से है। श्रीरामपुर लोकसभा केंद्र के बीजेपी उम्मीदवार कबीर शंकर बोस ने पत्रकार बैठक की। उन्होंने पत्रकारों को संबोधित करते हुए कहा कि श्रीरामपुर लोकसभा केंद्र के तृणमूल उम्मीदवार का आए दिन बिगडैल बोल देखने को मिल रहे हैं। लगता है चुनाव रिजल्ट आने से पहले ही कल्याण बाबू अपनी हार स्वीकार कर चुके हैं और चुनाव प्रचार करने जा रहे हैं, तो क्षेत्र की जनता उन्हें भाव नहीं दे रही। हर दिन विरोधी कैंडिडेट या विरोधी नेताओं को व्यक्तिगत हमला बोल रहे हैं, यहाँ तक कि विरोधी नेताओं के मां बाप पर भी पर्सनल अटैक कर रहे हैं। ये हार का ही तो हताशा है। टीएमसी उम्मीदवार कल्याण बनर्जी को लेकर कबीर शंकर बोस ने क्या कुछ कहा, आइए सुनते हैं। বন্ধুদের যারা এখানে উপস্থিত আছেন আপনাদের সকলকে নমস্কার জানাই। আজকের কারণটা যার জন্য এই সাংবাদিক সম্মেলনটা আমি দেখেছি সেটা হলো যবে থেকে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়েছে আমি প্রথম দিনই বলেছিলাম যে এখানে রাজনৈতিক লড়ার জন্য আমাদের পুরো সংগঠন প্রস্তুত। আমরা প্রথম দিন থেকে সংগঠনের পুরো জোর দিয়ে তৃণমূল, সিপিএম যারা যারা এখানে ক্যান্ডিডেট দিয়েছে সবাইকার সাথে আমরা পুরো দম দিয়ে লড়াই শুরু করে দিয়েছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যবে থেকে ওনার ক্যান্ডিডেচার অ্যানাউন্স হয়েছে উনি অনেক রকম বিষয় ঘটিয়েছেন। উনি নিজের বিধায়ককে গাড়ি থেকে নামিয়ে দিয়েছেন অসম্মান করে। উনি চাপদানিতে আমি শুনেছি একজন কাউন্সিলরকে অনেক কুরুচিকর মন্তব্য করে ওনাকে গায়েও হাত তুলেছে। আমি শুনেছি বহু কার্যকর্তাদের সাথে চণ্ডীতলায়, জাঙ্গিপাড়ায় যেখানে গেছেন বহু কার্যকর্তাদের সাথে অশ্লীল ভাষায় কুরুচিকর মন্তব্য করে উনি খারাপ ব্যবহার করেছেন। এমনকি উত্তরপাড়া নবগ্রামে একজন যখন জয় শ্রীরাম স্লোগান দিয়েছিলেন, রাম ভক্ত একজন, তার সাথেও নেমে উনি খারাপ ব্যবহার করেছেন। রাজনৈতিক লড়াই চলছে, ভোট আমাদের সামনে এগিয়ে এসছে। গত দুদিন ধরে বিজেপি যত মজবুত হচ্ছে, যত বিজেপির ভোট এগিয়ে আসছে, মানুষ চাইছে বিজেপি আসুক। নরেন্দ্র মোদীজি নিশ্চিত হয়ে যাচ্ছেন যে ওনার প্রতিনিধি এখান থেকে বেরোবে। গত দুদিন ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমাকে নিয়ে খুব অশান্তি বেড়েছে তার। আমি যে ভিডিওগুলো শুনতে পাচ্ছি উনি এবার ব্যক্তিগত আক্রমণ শুরু করে দিয়েছেন। দেখুন, আমি প্রথম থেকেই বলেছি আমার এটা কালচার না, এটা আমার দলের কালচার না। আমি প্রথম দিন বলেছি লয়ার হিসেবে উনি একজন সিনিয়র লয়ার, আমি ওনাকে সম্মান দিই। আজকে উনি আমার প্রফেশন নিয়ে আমাকে আক্রমণ করেছেন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে আক্রমণ করেছেন। খুব দুঃখের বিষয়। দেখুন, রাজনৈতিক লড়াইয়ের মতো হওয়া উচিত। উনি দীপশিতা ধর যে সিপিএম ক্যান্ডিডেট, ওনার এডুকেশন নিয়ে কথা বলেছেন। উনি কেন সবাইকার এডুকেশন নিয়ে কথা তুলছেন? উনি কি রাজনৈতিকভাবে আর লড়তে পারছেন না? কোথাও কি ওনার মনে হচ্ছে উনি হেরে গেছেন রাজনৈতিক লড়াইটা? দীপশিতার এডুকেশন নিয়ে কথা তুলেছেন, কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা প্রশ্ন তুলেছেন, তমলুকের যিনি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, যে কল্যাণবাবু সার্টিফিকেট উনি দেখান, উনি তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলেন না। উনি এটাও মন্তব্য করেছেন, আমি সংবাদ মাধ্যমে দেখলাম, যে বলেছে দীপশিতা বিয়ে করেনি, আমি বিয়ে করেছি, আমাকে ভোট দাও। এই নিউজগুলো আসছে। উনি কেন পার্সোনাল লেভেলে নেমে যাচ্ছে? আবার বলি, ওনার হ্যাবিট, ওনার ক্যারেক্টার, ওনার চরিত্র মানুষ বিচার করবে। উনি আমাকে নিয়ে আমার বাবা তুলে কথা বলেছেন, আমি এই লেভেলে নামতে পারবো না। আমি মানুষের কাছে দুহাত তুলে বলছি আমি এই লেভেলে নামতে পারবো না। এটা আমার কালচার না। আমার বাবা 1 বছর হয়েছে, গত হয়েছে, আমি আর কিছু বলতে পারবো না এই বিষয় নিয়ে। এটা খুবই ইমোশনাল একটা বিষয়। কিন্তু কল্যাণবাবু আজকে ভোটের মাঝখানেও উনি এই বিষয়টা বললেন। আমি ভাবতেও পারছি না যে এত নিচে কেউ নামতে পারে। শুধু তাই না, উনি এই রাজনীতির ময়দানে ওনার মেয়েকেও টেনে আনছে। কত ডেসপারেট হতে পারে একজন? আমি বারবার বলছি রাজনৈতিকভাবে লড়ুন, বিজেপিকে রাজনৈতিকভাবে লড়ুন, আমাদের সংগঠনকে রাজনৈতিকভাবে লড়ুন। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরেকটা মন্তব্য করেছিলেন, আমি এর ভেতরে ঢুকতে চাই না, কিন্তু উনি তো শুরু করলেন ভোটের 13 দিন বাকি। উনি শুরু করে উনি আমাকে কম্পেল করলেন আপনাদের মাধ্যমে প্রেসটা ডাকার জন্য। আজকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন ওনার জামাই পালিয়ে গেছে। কে সে?
বর্তমানে কি অবস্থা ওনার বাড়ি, উনি কি একবার ঘুরে দেখছেন? উনি আক্রমণ করে যাচ্ছে, উনি ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছে। একটু ঘুরে দেখা উচিত কি হচ্ছে ওনার বাড়ির ভেতরে। আমি একদম সমর্থন করি না। নিজের মেয়ের নাম ভোটের জন্য উনি জড়িয়ে দিচ্ছেন, নিজের পরিবারকে উনি টেনে আনছেন, উনি রাজনৈতিক ভাবে আর লড়তে পারছেন না। তীব্র 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 নিন্দা করি ওনার এই ব্যবহারে, ওনার এই পলিটিক্যাল চাল, এটা উনি যেটা করছেন তীব্র নিন্দা করি। আমরা মধ্যবিত্ত বাঙালি, আমরা শিক্ষিত বাঙালি, আমি এটা সাপোর্ট করি না, আমার দল এটা সাপোর্ট করি না। আমি মানুষের কাছে দুহাত জুড়ে আহ্বান করব, আমি রাজনৈতিক ভাবে লড়ছি। উনি বলছেন আমি কোথাকার ব্যারিস্টার। আজকে শ্রীরামপুরের যতগুলো কেস হয়েছে, রামনবমীতে ওনার এগেনস্টে আমি দাঁড়িয়েছি, এনআইএ মামলা হয়েছে। 2021-এ নির্বাচনী হামলার পরে সিবিআই যে হলো, ওই অর্ডারে আমায় নাম পাবেন, উনি অন্যদিকে ছিলেন। যতগুলো মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তের অর্ডার হয়েছে, প্রত্যেকটা অর্ডারে আমার নাম পাবেন, উনি অন্যদিকে। প্রত্যেকটা মামলায় উনি হেরে গেছেন বলে আজকে উনি এই কথা বলছেন। সুপ্রিম কোর্টের অর্ডার এবং যেটা অ্যাপিয়ারেন্স লিস্ট প্রমাণ করছে যে আমি ওনাকে কোর্টে লড়েছি, প্রত্যেকবার উনি হেরে গেছেন। আজকে ডেসপারেট ভাবে যে এই রাজনৈতিক গিমিকটা উনি করছেন, আমি তীব্র নিন্দা করি। এইভাবে রাজনৈতিক লড়াই দাঁড়িয়েছিলেন, সেখানে হেরে পালিয়ে গেছেন। আপনি যেখানেই হারেন তারপর পালিয়ে যান। দেখুন, এই বাবা মা তুলে কথা বলার আমার কালচার না, আমার শিক্ষা না, এটা উনিই পারেন। উনি বারংবার বলেছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে বলেছেন, শুভেন্দু অধিকারীর নামে বলেছেন, এমনকি ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে উনি ছাড়েননি। নরেন্দ্র মোদীকে উনি কি বলেছিলেন? সংবাদ মাধ্যমে রিপোর্ট হয়েছে, বলেছিলেন ইঁদুরের বাচ্চা নিজের বিলে ঢুকে যাবে। এই হলো মানুষের জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টার। বাবা মা তুলে কন্টিনিউয়াসলি আক্রমণ করে। আমার কালচার না, আমার শিক্ষা না, আমি এতে কিছু বলতে পারবো না। আপনি সরাসরি এসেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় জামা নিয়েছেন, এটা কে বলছে? ব্যক্তিগত অ্যাটাক ছাড়া মা দুর্গাকে নিয়ে বলেছে দীপিকা ধর ইউএসএ কোনো ম্যাগাজিনে উনি লিখেছেন যে মা দুর্গা বর্ণ বিদ্বেষী, মা দুর্গা পর্দা ছিল, সেই জন্য মহিষাসুরে বধ করেছিল। তো ধর্মীয় আঘাতকে, মানে বাঙালি মা দুর্গাকে নিয়ে যে আবেগ আছে, সেই আবেগকে দীপিকা ধর অ্যাটাক করেছে। সেই ব্যাপারটা আপনি কি কল্যাণ বাবুর সঙ্গে এক মেরুতে কি অপোজিট? দীপশিতা যদি এই কথাটা বলে থাকে, তীব্র নিন্দা করি আমি। মহুয়া মৈত্র কি বলেছিল? কালীকে নিয়ে কি বলেছিল? মা কালীকে নিয়ে ভুলে গেছেন সেই কথা? সায়নী ঘোষ, যাদবপুরের ক্যান্ডিডেট, কি বলেছিল? শিবলিঙ্গর ওপরে কন্ডম পরিয়ে দেওয়া। এই আমাদের হিন্দু সংস্কার? আমি একটা গর্বের সাথে বলি, আমি একটা হিন্দু বাড়ির ছেলে, আমি গর্বের সাথে বলি আমি সনাতনী। এগুলো মানা যায় না। আমাদের দেবী দেবতাদের নিয়ে যারা এই কুরুচিকর মন্তব্য করে, তারা বলতে পারে না তারা হিন্দু। আজকে যদি দীপশিতা এই কথাটা বলে থাকে, মানুষ এর বিচার করবে। আমি এটা সমর্থন করি না। আমরা এই মাটিতে মা দুর্গা, মা কালী, আমরা তাদের পুজো করি, আমরা মা দুর্গার রূপে দেখি। এই মন্তব্যগুলো তৃণমূল এবং বামপন্থীদের অত্যন্ত অত্যন্ত দুর্ভাগ্যজনক। মানুষ এদের রিজেক্ট করা উচিত। হ্যাঁ, রাজ্যপাল, বর্তমান রাজ্যপাল, উনি নিজের কাজ করছেন। উনি সংবিধান, ওনার পোস্টটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল পোস্ট। উনি কনস্টিটিউশনের ভেতরে যা করার উনি ওটা করছেন। পশ্চিম বাংলায় আইন শৃঙ্খলা বলে কিচ্ছু নেই। আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য ওনার যা কাজ উনি করছেন। कोविड जब हुआ था, ग्राम ग्राम जाके, गली गली जाके, श्रीरामपुर जिले के जो पदाधिकारी है, उनको लेकर हम लोग कितना लोग के घर मास्क पहुंचा दिए, सैनिटाइजर पहुंचा दिए, दवाई पहुंचा दिए, चावल पहुंचा दिए, अनाज पहुंचा दिए। जब अम्फान हुई, हम लोग घर घर जाके त्रिपॉल से घर बना दिए। आवास योजना का जो पैसा तृणमूल मार रहे थे, हम लोग कितना कार्यकर्ता का हम लोग घर बना दिए। डेली बेसिस में कोई सेवा काम के माध्यम से हम लोग पहुंचते हैं जनता के पास। आज जिले के माध्यम से चुनाव के पहले एक साल से यहाँ 20-25 हजार से ज्यादा
सर्दी में कंबल वितरण हुआ है, उसके पहले पूजा में साड़ी वितरण हुआ है, वस्त्र वितरण होता है, पूरा साल यहाँ सेवा काम होता है। मंदिर बनाया गया है, उत्तरपाड़ा में मंदिर बनाया गया है, राम मंदिर निर्माण हो रहा है। हम लोग हर बार हर समय जनता के साथ सेवा काम के साथ जुड़े हुए हैं। और एक आपको बताए, वॉल्स में बेड नहीं मिलता है। एक माइनॉरिटी लेडी चंडी तला में, जब उसके ऊपर एसिड फेंका गया था, दिल्ली से महिला आयोग आई थी, उनको बेड नहीं दिया गया था, उनको जमीन में सुलाया रखा गया था। ये है वॉल्स का चित्र। उनको कलकत्ता ले जाना, उनको ट्रीटमेंट कराना, उनको बेड दिलवाना, हर बार ये सब हम लोग का जिला का कार्यकर्ता, हम लोग सब एक साथ ये करते हैं। ये कंटेम्प्ट ऑफ कोर्ट है भाई साहब, ये कंटेम्प्ट ऑफ कोर्ट है। आज कोर्ट ने सीबीआई का ऑर्डर दिया है, वो कैसे कह सकते हैं? उनका भय है तृणमूल कांग्रेस का कि सीबीआई पोल खोल देगी। ये जो एक संदेश खाली हुआ है और विषय बाहर आ जाएगी, और बाकी जगह भी महिला जो है साहस करके बाहर आ जाएंगे। महिला लोग का साहस बढ़ गया क्योंकि सीबीआई आ गया, उनका भय है, इसीलिए मोदी जी और बीजेपी के ऊपर ये तकमा देने का कोशिश है।